ওকে, ডেটাটা হচ্ছে মানে চ্যাপ্টারটা হচ্ছে ডেটা ইনফরমেশন অ্যান্ড সিস্টেম। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে ডেটা অ্যান্ড ইনফরমেশন। ডেটা কি? ডেটা হচ্ছে র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল মানে হচ্ছে যেটা হচ্ছে মানে তোমার আসল জিনিস না, এমনিতে যে জিনিসগুলি সেটা হচ্ছে ডেটা, মানে সিম্পল ওয়ার্ডগুলি সেটা হচ্ছে ডেটা। যেমন যে ডেটা কালেকশন কস্ট, মানে ডেটাটা কালেকশন করতে অবশ্যই আমার মানি কস্ট হয়, মানে খরচ হয়। তারপর কালেক্ট অনলি নেসেসারি সাফিসিয়েন্ট ডেটা, আমার অবশ্যই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ডেটা হচ্ছে কালেক্ট করতে হবে। ডেটা ইজ জেনারেলি ইউজ বাই মেশিন, ডেটাটা হচ্ছে মেশিন ইউজ করা হয়। ডেটা ইউজলেস, ডেটা হচ্ছে ইউজলেস হয়ে যায়, মানে ব্যবহার অযোগ্য হয়ে যায় যদি না যদি না ইফ ইট ইজ প্রসেস টু ক্রিয়েট ইনফরমেশন, যদি এটা ইনফরমেশনে ক্রিয়েট না করতে পারি, যদি ইনফরমেশন বাড়াতে পারি তাহলে ডেটাটা হচ্ছে ইউজফুল হয়। যেহেতু আমি ইনফরমেশনে যদি আমি ক্রিয়েট না করতে পারি তাহলে ডেটাটা হচ্ছে ইউজলেস হয়ে যায়। অর্থাৎ আমি ইনফরমেশন যদি না বানাতে পারি ডেটা থেকে তাহলে এটা ইউজলেস হয়ে যায়। ইনফরমেশন হচ্ছে প্রসেস ডেটা, মানে ডেটার যে প্রসেসটা আছে সেটা হচ্ছে ইনফরমেশন, মানে মেশিন দ্বারা যে প্রসেসটা হয় সেটা হচ্ছে ইনফরমেশন ইউজ টু রান অর্গানাইজেশন, রান করতে হইতেছে মানে চালাতে হইতেছে আমার ইনফরমেশন দরকার হয়। ইনফরমেশন ইউজড বাই ম্যানেজার্স টু ইনিশিয়েট, ইনফরমেশনটা ইউজ হয় ম্যানেজার দ্বারা টু ইনিশিয়েট অ্যাকশন, মানে অ্যাকশন নেওয়ার জন্য হইতেছে এটা ইউজ করা হয়। তারপরে হচ্ছে এক্সাম্পল অফ ইনফরমেশন নিডেড বা সফটওয়্যারের জন্য কী কী ইনফরমেশনের দরকার হয়। এখানে হচ্ছে অপারেশনাল ইনফরমেশন কোনগুলি? যেটা হচ্ছে আমার প্রতিনিয়ত ডেইলি সেলস অ্যাকাউন্ট, প্রতিনিয়ত আমার সেলটা, তারপর লিস্ট অফ লো স্টক, আমার যেটা সবচেয়ে কম আইটেমে বিক্রি হয়েছে সেটা, লিস্ট অফ ওভার স্টক যেটা আমার বেশি বিক্রি হয়েছে সেটা, লং ওভার ডিউ পেমেন্টস মানে কোনটা আমার বেশি খরচ হয়েছে, প্রফিট অ্যান্ড লস প্রতিদিন আমার কী পরিমাণ লাভ হচ্ছে লস হচ্ছে, এই প্রতিনিয়ত যেই ইনফরমেশন সেটা হচ্ছে আমার অপারেশনাল ইনফরমেশন। আচ্ছা, এবার ট্যাকটিক্যাল ইনফরমেশন কোনটা? যেটা হচ্ছে স্লো আর ফাস্ট মুভিং আইটেম, বর্তমান যুগে কোন আইটেমটা স্লো যাইতেছে কোন আইটেমটা ফাস্ট হইতেছে সেটা হইতেছে আমার ট্যাকটিক্যাল ইনফরমেশন। আবার রিলেবল সাপ্লায়ার অফ আইটেমস, কোন সাপ্লায়ার থেকে আমি বিশ্বাসযোগ্যতা পাচ্ছি আইটেম কিনতে, সেটা সেলস ট্রেন্ডস মানে বর্তমান বাজারের মানে সেলের অবস্থা, বিক্রয়ের অবস্থা, সেই সম্পূর্ণ ইনফরমেশনটা হইতেছে আমার টেকনিক্যাল ইনফরমেশন। অর্থাৎ ইনফরমেশন ইউজ টু ইমপ্রুভ প্রফিটেবিলিটি, মানে আমার প্রফিট বাড়ানোর জন্য যে ইনফরমেশনটা, আমার আমার বিজনেসটা ইমপ্রুভ করার জন্য যেই আমি চিন্তা ভাবনা করি সেটা হচ্ছে আমার টেকনিক্যাল ইনফরমেশন। দেন হচ্ছে আমার স্ট্র্যাটেজিক ইনফরমেশন মানে কি? আমার স্টক ডিফাইন, মানে আমি স্টকে আমার ভ্যারাইটি অফ আইটেম আনবো, তারপর ডাইভার্সিটি মানে বৈচিত্র্যপূর্ণ আইটেম আনবো, তারপর আমি একটা নিউ ব্রাঞ্চ একটা নিউ লোকেশনে খুলতে পারি, তারপর আমি একটা অনলাইন শপ চালাতে পারি। এইসব চিন্তাভাবনা হইতেছে আমার স্ট্র্যাটেজিক ইনফরমেশন। অর্থাৎ আমরা বিজনেসটাকে প্রসারিত করে, এক্সপেন্ড বিজনেস অ্যান্ড এক্সপ্লোর নিউ অপরচুনিটি, এবং নতুন অপরচুনিটি ক্রিয়েট করে এবং আমার বিজনেসটা প্রসারিত করে, সেটা হচ্ছে আমার স্ট্র্যাটেজিক ইনফরমেশন। ওকে, তারপর হচ্ছে টিউটোর ইনফরমেশন। এটা হচ্ছে মানে আমার ইনকাম ট্যাক্স, এখন আমার ট্যাক্স কত খরচ হবে, তারপর সেলস ট্যাক্স, এখন আমার বর্তমান যদি সেলসটা কত হবে সেটা ট্যাক্স, ইনকামের ট্যাক্স, তারপর অর্থাৎ ইউজ টু প্রোভাইড ইনফো টু গভর্নমেন্ট, মানে আমার গভর্নমেন্টকে যেই আমার ইনফরমেশনটা দেবে, মানে আমার যেই জিনিসটা প্রোভাইড করতে হবে দিতে হবে সেটা হচ্ছে আমার স্ট্যাটিউটরি ইনফরমেশন। আচ্ছা, এখানে স্ট্যাটিক, টেকনিক্যাল, অপারেশনাল এবং স্ট্যাটিউটরি আমি যেখানে আগে যে সংখ্যাগুলি বললাম সেখানে সেই সংখ্যাগুলি জাস্ট এখানে বলা হয়েছে। ওকে, এটা হচ্ছে ম্যানেজমেন্ট হ্যারাসমেন্ট ইনফরমেশন, মানে হচ্ছে আমার একটা কোনো কাজের সব ইনফরমেশন লাইন ম্যানেজারের কাছে হচ্ছে মানে বেশি কষ্ট করে সে হচ্ছে বেশি কষ্ট করে সব কিছু ঠিকঠাক করে এই অর্থাৎ ডে টু ডে পলিসিস, মানে ডে টু ডে যত আপডেট আছে সব তার কাছে থাকবে, সে আপডেট করে মিডল ম্যানেজারের কাছে দেবে। মিডল ম্যানেজার কী করবে? সে হচ্ছে কোনো জায়গায় যদি একটু ভুল থাকে সেটা সে ঠিক করে টপ ম্যানেজারের কাছে দেবে, টপ ম্যানেজারের কাছে অনেক মানে কম পরিশ্রম করে, এটা এখানে বলা হয়েছে। তারপর নিড ফর ইনফরমেশন সিস্টেম, আমার ইনফরমেশন সিস্টেমের জন্য কী কী দরকার? ইনক্রিজ সাইজ অফ অর্গানাইজেশন, মানে আমার অর্গানাইজেশন সাইজটা বাড়াতে হবে। টাইমলি প্রসেসিং ফর ফাস্ট অ্যাকশন, আমার টাইম টু টাইম হতেছে আমার প্রসেসগুলি করতে হবে, ফাস্টলি করতে হবে। বেটার কম্পিটিটিভস, মানে বেটার কম্পিটিটিভসটা হচ্ছে কি যে আমি বেটার ইনফরমেশনগুলি দিব, আর হচ্ছে তোমার মানে বেটার জিনিসপত্রের জন্য বেটার ইনফরমেশনগুলি দেবো, সেটা হচ্ছে এখানে বলা হয়েছে। তারপর ইনক্রিজিং অফ কমপ্লেক্সিটি অর্গানাইজেশনের যে কমপ্লেক্সিটি মানে জটিলতাটা থাকে সেটা যাতে মানে কমানো যায়। রিকোয়ার ইনফরমেশন প্রসেসিং, মানে অর্গানাইজেশন কমপ্লেক্সিটিটা আমরা ইনক্রিজিং মানে যাতে না বাড়ে সেটা। তারপর ডিস্ট্রিবিউটেড অর্গানাইজেশনটা যাতে ডিস্ট্রিবিউটেড হয়। তারপর সেম ডাটা ক্যান বি প্রসেস ডিফাইন্ড ওয়েতে, আমরা ডিফাইন্ড ওয়েতে আমার একটা ডাটা যেন আমি ডিফাইন্ড ওয়েতে প্রসেস করতে পারি, সেটা এখানে বলা হয়েছে। তারপর ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, ওইটা আগের কথাই বলা হয়েছে। চিফ এক্সিকিউটিভ উনি হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল, উনি সবচেয়ে কম পরিশ্রম করে। তারপর টেকনিক্যাল, এটার মধ্যে কারা কারা থাকে? মানে যে ম্যানেজারটা মানে একটু অল্প খুদ ধরে যে আমি লাইন ম্যানেজার আমার সব কিছু দিছে, তো আর কি বাকি থাকতে পারে, আমি কি আর অ্যাড করতে পারি? লাইন ম্যানেজার তো সব ঠিকঠাক করে দিছে, এখন আমি কি অ্যাড করতে পারি? সেটা হচ্ছে সেই টেকনিক্যাল। কার প্রোডাকশন ম্যানেজার থাকতে পারে, মার্কেটিং ম্যানেজার থাকতে পারে, তারা হচ্ছে সেই অল্পগুলি খুদটা ধরে। আচ্ছা, এখানে হচ্ছে পলিসি অফ ইনফরমেশন, মানে হচ্ছে এখানে কিছু শর্টকাট জিনিসপত্র দেওয়া আছে। এই শর্টকাট জিনিসপত্র দ্বারা কী বোঝায়? যেমন আমরা ফেসবুকে লিখি, শুধু দেওয়ার শুধুমাত্র ইউটা লিখি, ইউ লিখি না, আর তাতে আমরা কিন্তু বুঝে যাই এটা ইউ মানে হচ্ছে তুমি।
তেমনি এখানে কিছু শর্টকাট ইনফরমেশন দেওয়া, এই শর্টকাট ইনফরমেশন এখানে হচ্ছে ডিটেলসটা দেওয়া। যেমন হচ্ছে অ্যাকুরেট দ্বারা আমরা কী বুঝি, ইনশিওর কারেক্ট ইনপুট অ্যান্ড প্রসেসিং রুল, মানে আমার কারেক্ট ইনপুটটা দিছে এবং প্রসেসিং রুলটা ঠিক আছে নিশ্চিত, সেটা দিয়ে হচ্ছে অ্যাকুরেট জিনিসটা দিয়ে বোঝায়। কমপ্লিট মানে আমার ইনপুট অলরেডি আমার সব ডাটা আমি ইনক্লুড করে ফেলছি, দিয়ে ফেলছি, সব ডেটা আমি দিছি, সেটা হচ্ছে মানে কমপ্লিট। টাইমলি মানে হচ্ছে গিভ অ্যাট আইটেম, আমি রাইট টাইমে হচ্ছে সেটা আমি দিব, সেটা টাইমলি বোঝায়। ট্রাস্টওয়ার্দি মানে বিশ্বাসযোগ্যতা, মানে আমি আমার সিস্টেমের মধ্যে কোনো কিছু লুকাবো না, আনপ্লিজিং ইনফরমেশন কোনো ইনফরমেশন আমি লুকাবো না, সেটা হচ্ছে ট্রাস্টওয়ার্দি দিয়ে বোঝায়। রিলেভেন্ট হচ্ছে কি সামারাইজ রিলেভেন্ট ইনফরমেশন, মানে আমি আমার যত ইনফরমেশন আছে সেই আমি সংক্ষিপ্ত করবো, সেটা বলা হয় ব্রিফ। আন্ডারস্ট্যান্ড ইউজার নিডস, আমার ইউজারের যে নিডগুলি আছে সেটা হচ্ছে আমার রিলেভেন্ট, মানে ইউজার কি চায় সেটা হচ্ছে আমার রিলেভেন্ট। ব্রিফ মানে হচ্ছে আমি জিনিসটা শর্টকাট করবো, সেটা হচ্ছে আমার ব্রিফ, মানে আমার ইনফরমেশনগুলোকে আমি শর্টকাট করে দেবো। আপ টু ডেট মানে হচ্ছে আমার নতুন যত ইনফরমেশন আছে ইনক্লুড অল, এটা প্রেজেন্ট টাইম, আমার প্রেজেন্ট টাইমে যত ইনফরমেশন আছে সেটা আমি সব কিছু অ্যাড করে দেবো, সেটা বলে আপ টু ডেট। সিগনেচার মানে গুরুত্বপূর্ণ, মানে হচ্ছে আমার গ্রাফিক্যাল চার্ট, আমার যত ইম্পর্টেন্ট জিনিস আছে সেই ইম্পর্টেন্ট জিনিসগুলি আমি অ্যাড করছি সিস্টেমের মধ্যে, সেইখানে হচ্ছে সিগনিফিকেন্স, এই ওয়ার্ডটা হচ্ছে ইউজ করে। আচ্ছা, এবার সিস্টেম কাকে বলে? একটা সিস্টেম হইতেছে, এই সিস্টেম ইজ অ্যান অর্ডারলি গ্রুপিং অফ ইন্টারডিপেন্ডেন্ট কম্পোনেন্ট মানে হচ্ছে উপাদান লিঙ্ক টুগেদার, মানে একটা গ্রুপের মাধ্যমে অনেক উপাদানগুলি হতেছে লিঙ্ক টুগেদার, মানে একত্রে থাকে অ্যাকর্ডিং টু একটা প্ল্যান অনুযায়ী টু অ্যাচিভ এ স্পেসিফিক অবজেক্টিভ, একটা স্পেসিফিক অবজেক্টিভ অর্জন করার জন্য। অর্থাৎ সিস্টেমের মধ্যে অনেক উপাদান থাকে একত্রে এবং একটা প্ল্যান অনুসারে, যাতে আমরা একটা অবজেক্টিভ অর্জন করতে পারি, এটা হচ্ছে সিস্টেম। তারপর একটা সিস্টেম মধ্যে অনেক ক্যারেক্টারিস্টিক আছে, অর্গানাইজেশন, ইন্টারডিপেন্ডেন্স, ইন্টিগ্রেশন, সেন্ট্রাল অবজেক্টিভ। অর্গানাইজেশনকে কী বোঝায়? এটা হচ্ছে স্ট্রাকচার অর্ডার, সেটাই বলা হচ্ছে অর্গানাইজেশন। ইন্টারেকশনটা কি? এটা হচ্ছে রেফার্স ম্যানার, হুইচ কম্পোনেন্টস ফাংশন অ্যান্ড হুইচ কম্পোনেন্টস অফ দ্য সিস্টেম, মানে ফাংশনের কী কী উপাদান, আবার কম্পোনেন্টসের সিস্টেমের কী কী উপাদান, ফাংশনের কী কী উপাদান আছে এবং সিস্টেমের কী কী উপাদান আছে, সেটা হচ্ছে ইন্টারেকশন বোঝায়। তারপর ইন্টারডিপেন্ডেন্স, অর্থাৎ ইউনিট এবং পার্ট একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট, সেটা বোঝাচ্ছে। ইন্টিগ্রেশন কি? মানে আমরা দ্য পার্টস অফ দ্য সিস্টেম ওয়ার্ক টুগেদার, মানে আমাদের যত পার্ট আছে সব হইলে একত্রে কাজ করে একটা সিস্টেমের ভিতরে, মানে একটা ইউনিক ফাংশন ক্রিয়েট করে, এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন। সেন্ট্রাল অবজেক্টিভ কি? একবারে মেইন যেই আমার কথাগুলি, মানে কম্পোনেন্টসগুলি এর মধ্যে আছে এবং অ্যাচিভ করতে পারি আমরা একটা পার্টিকুলার অবজেক্টিভ দ্বারা, সেটা হচ্ছে সেন্ট্রাল অবজেক্টিভ বোঝায়। যে সেন্ট্রাল অবজেক্টিভ মানে একটা স্পেসিফিক একটা অবজেক্টিভ আমি অর্জন করতেছি, সেটা হচ্ছে সেন্ট্রাল অবজেক্টিভ। এলিমেন্টস অফ এ সিস্টেম, আউটপুটস অ্যান্ড ইনপুট, প্রসেসর, কন্ট্রোল, ফিডব্যাক, এনভায়রনমেন্ট অ্যান্ড বাউন্ডারিজ, ইন্টারফেস, এটা আমি ডিটেলস বোঝাচ্ছি। ইনপুটস অ্যান্ড আউটপুটস মানে আমি ইনপুট দিতেছি একটা সিস্টেমের মধ্যে, আবার আউটপুট রেজাল্ট পাচ্ছি, সেটা হচ্ছে ইনপুট আউটপুট একটা সিস্টেমের নিয়ে। প্রসেসরটা কি? ইট ইজ দ্য এলিমেন্ট দ্যাট ইনভলভ দ্য অ্যাকচুয়াল ট্রান্সফার অফ ইনপুট আউটপুট, মানে ইনপুট আউটপুটের যে ট্রান্সফার হয় সেটা করে প্রসেসর। কন্ট্রোল কি? আমি ফুল এলিমেন্ট, মানে গাইসটাকে সিস্টেমটাকে কন্ট্রোল করতেছি, ফুল এলিমেন্ট, এগুলো ফুল একটা সিস্টেম দিয়ে উদাহরণ, সিস্টেমটাকে কন্ট্রোল করতেছি। এবার সিস্টেম থেকে যে আমি আউটপুট পাচ্ছি সেটা হচ্ছে আমার ফিডব্যাক। তারপর এনভায়রনমেন্ট কোনটা? যেমন এটা হইতেছে আমার মানে এনভায়রনমেন্ট হইতেছে আমি একটা সিস্টেমটা অবশ্যই একটা এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে, সেই এনভায়রনমেন্ট অপারেট হচ্ছে, সেটাই মানে সিস্টেম হইতেছে একটা এনভায়রনমেন্টের মধ্যে হয়, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। বাউন্ডারিজ অ্যান্ড ইন্টারফেস, বাউন্ডারিজ মানে হচ্ছে কি? একটা বাউন্ডারি দেওয়া, মানে আমি এই জিনিসটার মধ্যে ঢুকতে পারবো না, বাউন্ডারি পার করতে পারবো না, অর্থাৎ একটা লিমিট, একটা সিস্টেমের যে লিমিটগুলি, সেটা হইতেছে বাউন্ডারিজ অ্যান্ড ইন্টারফেস। তারপর ফিজিক্যাল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট সিস্টেম। ফিজিক্যাল এবং অ্যাবস্ট্রাক্ট সিস্টেম কি? ফিজিক্যাল সিস্টেমটা হচ্ছে আমার স্ট্যাটিক হতে পারে, ডাইনামিকও হতে পারে। স্ট্যাটিক কোনগুলো? যেমন একটা কম্পিউটারের সাথে আমার চেয়ার থাকে, ডেস্ক থাকে, আবার কম্পিউটারের ভিতর প্রোগ্রাম থাকে। তো আমার চেয়ার এবং ডেস্ক এটা হইতেছে আমার ফিজিক্যাল, মানে স্ট্যাটিক, এবং আমার কম্পিউটারের মধ্যে যে প্রোগ্রামগুলি থাকে সেটা হচ্ছে আমার ডাইনামিক। অর্থাৎ ফিজিক্যাল হচ্ছে স্ট্যাটিক এবং ডাইনামিক দুইটাই হতে পারে। কম্পিউটারের ভেতরে যে প্রোগ্রাম থাকবে সেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে আমার ডাইনামিক, এবং চেয়ার ডেস্ক বাইরে যে কম্পিউটার যা থাকবে সেটা হচ্ছে আমার স্ট্যাটিক, মানে ফিক্সড করা। অ্যাবস্ট্রাক্ট সিস্টেম কোনটা? যেটা হচ্ছে আমরা দেখি না, যেমন আমরা একটা মডেলে, এই মডেল ইজ আ রিপ্রেজেন্টেশন রিয়াল প্ল্যান সিস্টেম, মানে একটা মডেলের যে প্ল্যানগুলি আছে সেটা তো আমরা দেখি না। আমার একটা মডেলের মধ্যে অনেক কিছু রিলেশনশিপ থাকে, সেটা তো আমরা দেখি না। সেই এই মডেলের যে ভিজুয়াল, মানে রিলেশনশিপগুলি যেটা হচ্ছে ভিজুয়ালাইজ হয় না, মানে আমরা প্ল্যান করতেছি, আমরা প্ল্যানটা দেখতেছি না, বাট আমরা প্ল্যান করতেছি, এইসব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সিস্টেম। তারপর ডিটারমিনিস্টিক সিস্টেম মানে হচ্ছে একেবারে নির্ধারণ করে দেয়। প্রেডিক্টেবল ম্যানার মানে বলছে আমরা কোনো কিছু প্রেডিক্ট বা অনুমান করি, সেটা হচ্ছে ডিটারমিনিস্টিক সিস্টেম। যেমন কি 2 অণু হাইড্রোজেন এবং 1 অণু অক্সিজেন মিলে পানি হয়, এটা কিন্তু আমরা শুধু ভাবি যে 2 অণু হাইড্রোজেন এবং 1 অক্সিজেন মিলে পানি হয়, আমরা কিন্তু দেখি না, মানে জাস্ট অনুমান করি আমরা, সেটা হচ্ছে ডিটারমিনিস্টিক ইনফরমেশন, জাস্ট আমরা নির্ধারণ করে দিই। প্রবাবিলিস্টিক মানে সম্ভাব্যতা মানে কি? এটা হইতেছে বর্তমান যুগে সরাসরি দেখা হইতেছে অনেক রেয়ার একটা জিনিস। এবং যেমন হচ্ছে আমরা মেল ডেলিভারি করতেছি, মেলটা আমি পাঠাই দিছি, এখন আমি তো জানি না মেলটা পৌঁছাইছে কিনা, জাস্ট আমি মেলটা পাঠিয়ে দিলাম, অর্থাৎ আমি ধারণা করে নিলাম যে হ্যাঁ আশা করি মেলটা পৌঁছাইছে, মানে সম্ভাবনা। ওয়েদার ফরকাস্টিং মানে ওয়েদার আমার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আর বৃষ্টি হবেও না, এটা তো আমি জানি না, জাস্ট একটা সম্ভাবনা, সেটাই হচ্ছে প্রবাবিলিস্টিক সিস্টেম।
তারপর ওপেন সিস্টেম মানে এটা হচ্ছে আমি ইনপুট নিতে পারবো, আমার আউটসাইডে আমি ইনপুট আউটসাইড থেকে আমি পাবো। আবার আমি হচ্ছে এই যে যেটা বলছে যে ইট, এবং এটার সাথে অনেক ইন্টারফেস জড়িত, ইট হ্যাজ মেন ইন্টারফেস, এটা অনেক ইন্টারফেস আছে এনভায়রনমেন্টের সাথে। এবং ইট রিসিভিং, এটা ইনপুট রিসিভ করে এবং ডেলিভার করে আউটসাইড ওয়ার্ল্ড, মানে আউটসাইড ওয়ার্ল্ডে এটা ডেলিভারও করে। অর্থাৎ এটা হচ্ছে ওপেন, ইনপুট দিব, ইনপুট আউটপুট পাবো, সব কিছু পাবো, সেটা হচ্ছে মানে ওপেন সিস্টেম। আর ক্লোজ সিস্টেম কোনটা, এটা হচ্ছে বর্তমান যুগে পাওয়া অনেক রেয়ার। এই কমপ্লিটলি ক্লোজ সিস্টেম ইজ রেয়ার, মানে একটা ফুললি কমপ্লিট ক্লোজ সিস্টেম পাবো না। মানে হচ্ছে তোমার এটা হচ্ছে জাস্ট একটা এনভায়রনমেন্ট ইনফ্লুয়েন্সের সাথে জড়িত, মানে এনভায়রনমেন্টের যে প্রভাব সেটা হচ্ছে ক্লোজ সিস্টেম। আচ্ছা, এবার ওপেন সিস্টেমের কতগুলি ক্যারেক্টারিস্টিক আছে, এটা জাস্ট হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট মনে রাখলেই হবে। ইনপুট ফ্রম আউটসাইড, মানে আউটসাইড থেকে ইনপুটটা পাবো। এন্ট্রপি মানে কতগুলো আমার লস হইতেছে, এনার্জি লস হইতেছে বাইরে, সেটা হচ্ছে এন্ট্রপি। প্রসেস, আউটপুট অ্যান্ড সাইকেল, মানে এটা যে সাইকেলটা আছে ফুললি প্রসেস আউটপুট ইনপুটের যে সাইকেলটা, সেটা ডিফারেন্সিয়েশন, আর হচ্ছে ইকুইফিনালিটি। এগুলো হচ্ছে আমার জাস্ট প্রত্যেকটা পয়েন্ট মনে রাখলেই হবে। ফর্মাল ইনফরমেশন সিস্টেম, এটা কোনটা, যেমন হচ্ছে আমার একটা অর্গানাইজেশনের আমি সব মানে অর্গানাইজেশন সম্পর্কে জানতে চাই, তো আমাদের একটা চার্ট ধরে দিল অর্গানাইজেশনের একটা, তার মানে তো আমি চার্টটা যদি দেখি তাহলে তো আমি অর্গানাইজেশন রিলেশনগুলি বুঝতে পারি। অর্থাৎ এটা হচ্ছে আমার ফর্মাল ইনফরমেশন সিস্টেম, মানে আমি সব কিছু যে মানে একটা অর্গানাইজেশন সম্পর্কে জানতে গেলে যেটা আমি সামনাসামনি যেটা দেখি সবার কাছ থেকে জানতে পারি, সেটা হচ্ছে আমার ফর্মাল ইনফরমেশন সিস্টেম। মানে আমি অর্গানাইজেশনে গেলেই সব ইনফরমেশন পেয়ে যাই, সেটা হচ্ছে আমার ফর্মাল। আর ইনফর্মাল কোনটা, এটা হচ্ছে আমার পার্সোনাল ইনফরমেশন, মানে আমি সহজে ইনফরমেশনটা পাবো না। যেমন মানুষের সাথে যখন একসাথে কাজ করবো, ওয়ার্ক রিলেটেড প্রবলেমস, মানে একসাথে যখন কাজ করবো, হেল্প সলভ, মানে যখন কোনো একটা জিনিস সলভ করবো মানুষের সাথে, অর্থাৎ এটা হলো পার্সোনাল ইনফরমেশন, তখন আমি তার সম্পর্কে জানতে পারবো। মানে ইমপ্লয়ের সাথে আমি কাজ করলে, ইমপ্লয়কে হেল্প করলে তার সাথে তোমার কথা হবে, তখন আমি ইনফরমেশনগুলো জানতে পারবো, মানে এটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, ওপেন ইনফরমেশন না। আচ্ছা, তারপর ভ্যারাইটিস অফ কম্পিউটার বেস ইনফরমেশন সিস্টেম, এখানে তিনটা টাইপ আছে। একটা হচ্ছে বিজনেস ডেটা প্রসেসিং, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ডিসিশন সাপোর্ট সিস্টেম। বিজনেস ডেটা প্রসেসিংটা হইতেছে আমার অপারেশনাল ইনফরমেশনের সাথে ডিল করে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম হচ্ছে টেকনিক্যাল ইনফরমেশনের সাথে ডিল করে, এবং ডিসিশন সাপোর্ট সিস্টেমটা হচ্ছে আমার স্ট্র্যাটেজিক ইনফরমেশনের সাথে ডিল করে। আচ্ছা, বিজনেস ডেটা প্রসেসিং সিস্টেম এটা কি, এটার মধ্যে হচ্ছে অনেক ডাটা মানে ইন্টার হয়, ইন্টার মানে হচ্ছে প্রবেশ করে অনেক ডেটা, তারপর এটার মধ্যে আমি এডিট এবং চেক করতে পারি, তারপর এটার মধ্যে আমি কন্ট্রোল চেক করতে পারি, তারপরে হচ্ছে স্টোর ক্লিন, আমি ডেটাটা হচ্ছে ক্লিনও করতে পারি, আমি চেকও করতে পারি। মানে এই বিজনেস ডেটা প্রসেসিংয়ের মধ্যে এটা দুটো মডেল আছে, একটা হচ্ছে ওয়েল টিপে, একটা হচ্ছে ব্যাচ প্রসেসিং। ওয়েল টিপের একটা উদাহরণ বুকিং রেলওয়ে টিকিটস, এবং ব্যাচ প্রসেসিং উদাহরণ সেমিস্টার পেরোল কম্পিউটার মান্থ, এটা জাস্ট উদাহরণ মনে রাখলেই হবে। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এটা কি অ্যানালাইজ করে আউটপুটস। আচ্ছা, রুটিন ডেটা প্রসেসিংয়ের যে আউটপুটটা, মানে স্ট্যাটিস্টিক্যাল এবং অপারেশন রিসার্চ টুলস, এই দুইটা দ্বারা যে আমরা আউটপুটটা পাই রুটিন ডেটা প্রসেসিং, সেটাই হচ্ছে অ্যানালাইজ, মানে গবেষণা করে। স্ট্যাটিস্টিক্যাল এবং অপারেশন রিসার্চ টুলস, এই দুইটা দ্বারা আমরা যে রুটিন ডেটা প্রসেসিংয়ের আউটপুটটা পাই সেটা হচ্ছে সেটা গবেষণা করে। যেমন এখানে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল একটা উদাহরণ দেওয়া আছে, অবজার্ভ পিরিয়ডিক ডিমান্ডস বাই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, মানে আমার যে ডিমান্ড, সাময়িক ডিমান্ডটা, চাহিদাটা, সেটা হচ্ছে আমি গবেষণা করি এই স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন দ্বারা। তারপর হচ্ছে আমার অপারেশন রিসার্চ টুল দ্বারা হচ্ছে আমি কী করি, মানে আমার বর্তমান যুগে আমার কী পরিমাণটা খরচ হচ্ছে, আমি কত পরিমাণে প্রফিট পাচ্ছি, লাভ পাইতেছি কতটুকু, এটা হইতেছে আমার অপারেশন রিসার্চ টুল দ্বারা পাওয়া যায়। তারপর ডিসিশন সাপোর্ট সিস্টেম, এটা হচ্ছে আনস্ট্রাকচার অ্যান্ড ডিফিকাল্ট টু অবটেইন প্রিসাইজ ইনফরমেশন, মানে এটা হচ্ছে আনস্ট্রাকচার এবং যথাযথ ইনফরমেশন এটা অর্জন করা যায় না, ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট, মানে অনেক কঠিন। প্রিসাইজ মানে যথাযথ ইনফরমেশন, মানে আমি অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন এই জায়গায় পাই না, সেটা হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম। আর হচ্ছে এখানে অ্যানালিটিক্যাল এবং সিমুলেশন মডেল ইউজ করা হয়, তারপর এখানে হচ্ছে গ্রাফস অ্যানিমেশন ইউজ করা হয়, তারপর হচ্ছে মানে আমার অনেক সংরক্ষণ ডেটা, মানে আর্কিভাল ডেটা হচ্ছে অনেক সংরক্ষণ ডেটা এর মধ্যে ইউজ করা হয়। সাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস, মানে অনেক কৃত্রিম ইন্টেলিজেন্স টুলসও এটার মধ্যে ইউজ করা হয়। সো এই পর্যন্ত।